জন্মাষ্টমী শুধু গল্প নয়, এর পেছনের বিজ্ঞান ও দর্শন আছে। শুভ জন্মাষ্টমী। আজকের এই দিনে আমরা শ্রীকৃষ্ণের জন্মলীলার গল্প জানি, মাখন চুরির গল্প শুনি, কিন্তু এই উৎসবের পেছনের কিছু গভীর তাৎপর্য কি আমরা জানি? আজ আমরা দেখব জন্মাষ্টমী শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং এর মধ্যে লুকিয়ে আছে বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র এবং গভীর জীবন দর্শন। জন্মাষ্টমীর তিথিটি লক্ষ্য করুন। এটি পালিত হয় শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময় চন্দ্র ও নক্ষত্রের একটি বিশেষ সংযোগ ঘটে, রোহিণী নক্ষত্র, যা চন্দ্রের সাথে যুক্ত এবং জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে বিবেচিত। সেই সময় বিশেষ প্রভাব ফেলে। কৃষ্ণ শব্দের অর্থ হল আকর্ষণ, এবং রোহিণী নক্ষত্রের এই আকর্ষণ শক্তি প্রকৃতিতে এক ধরনের ইতিবাচক শক্তির জন্ম দেয়। আমাদের প্রাচীন ঋষিরা এই মুহূর্তটির গুরুত্ব উপলব্ধি করেছিলেন। জন্মাষ্টমীর মূল ঘটনা হল শ্রীকৃষ্ণের জন্ম, কিন্তু এর পেছনের দার্শনিক দিকটি আরও গভীর। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে, যা এক অন্ধকারাচ্ছন্ন ও বন্দি অবস্থার প্রতীক। কারাগার এখানে শুধু একটি স্থান নয়, এটি আমাদের মানব জীবনের অহংকার এবং বন্ধনের প্রতীক। কংসের কারাগার আমাদের মনের সেই দিকটিকেই বোঝায়, যা আমাদের অহংকারী করে তোলে। কিন্তু যখন কৃষ্ণ অর্থাৎ প্রেম ও ভক্তির প্রতীক সেই কারাগারে জন্মগ্রহণ করেন, তখন সকল বন্ধন ভেঙে যায়, অন্ধকার দূর হয়ে যায়। এর মাধ্যমে বার্তা দেওয়া হয়, যখন আমাদের মন থেকে অহংকারের বিনাশ হয়, তখন প্রেম ও ভক্তি আমাদের মধ্যে জন্ম নেয়। জন্মাষ্টমী তাই আসলে আমাদের ভেতরের অন্ধকারকে দূর করে প্রেম ও জ্ঞানের জন্ম দেওয়ার উৎসব। শ্রীকৃষ্ণের শৈশবের লীলাগুলো আমাদের একটি গভীর শিক্ষা দেয়। তার মাখন চুরি করার পেছনের গল্পটি শুধুমাত্র একটি দুষ্টুমির ঘটনা নয়। মাখন হলো বিশুদ্ধ ভালোবাসা এবং ভক্তির প্রতীক। তিনি আমাদের শেখান, যখন আমাদের মন নির্মল এবং নিষ্কলুষ হয়, তখন ঈশ্বর আমাদের হৃদয়ের কাছে চলে আসেন। গোপিনীদের সঙ্গে তার রাসলীলা এই দর্শনেরই প্রতীক। রাসলীলায় প্রতিটি গোপিনী তার হৃদয়ে কৃষ্ণকে অনুভব করেছিলেন, যা আসলে প্রতিটি জীবের পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার গভীর আকাঙ্ক্ষার প্রকাশ। এই সব কিছু শেষ পর্যন্ত আমাদের নিয়ে যায় শ্রীমদ্ ভগবদ্ গীতার দিকে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে কর্মই আসল ধর্ম। তিনি অর্জুনকে বলেছিলেন, তোমার কর্তব্য হলো কর্ম করা, ফলের আশা করা নয়। এই উপদেশ আজও আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক। জন্মাষ্টমী তাই কেবল জন্মোৎসব নয়, এটি আমাদের জীবনের উদ্দেশ্য এবং কর্তব্যকে স্মরণ করার একটি দিন। তাই এই জন্মাষ্টমীতে আসুন আমরা শুধু গল্প না জেনে এই উৎসবের পেছনের গভীর বিজ্ঞান, দর্শন এবং আধ্যাত্মিক দিকগুলো উপলব্ধি করি। আপনাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী।